সুপ্রিয় দর্শক, আবারও একটি সহজ ভর্তা। আর এটা হলে গরম ভাতের সাথে আমার তেমন কিছুই লাগে না। যাই হোক, একেকজনের মুখে একেক রকম টেস্ট হতে পারে। তবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। শীতের দিনে সকালবেলা রুটি কিংবা ভাত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রান্নায়। পদ্ধতি খুব সহজ। প্রেসার কুকারের মধ্যে ছোটো ছোটো 3টে আলু দিয়েছি আর একটা ছোটো বাঁধাকপির অর্ধেকটা দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়েছি বেশ কয়টা কাঁচা লঙ্কা, 2টো টমেটোও দিলাম, হাফ কাপ পরিমাণ জল দিলাম এখানে, আর অ্যাড করব 2টো রসুন। আর এবারে ঢাকনা দিয়ে দিলাম। 3টে বা 2টো ছিটি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। জলটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি একদমই। আর চাকু দিয়ে হোক বা ছুরি দিয়ে যে যেভাবে সম্ভব ছোটো ছোটো করে একটু কেটে নেব। আর রসুনটা গোটা দিয়েছি, এটা যখন একদম হাত দিয়ে প্রেস করব তখন কিন্তু ভিতর থেকে সিদ্ধ রসুনটা বেরিয়ে আসবে। আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়েও সিদ্ধ দিতে পারেন। আমি এবার এভাবে পছন্দ করি। তবে এভাবে শুধু রসুনও কখনো কখনো ভর্তা করি। চাকু দিয়ে বেশ কাটাকাটি হয়ে গেছে। আর খুব একটা বেশি দরকার নেই পাতাগুলো। একটা পাত্রে অল্প একটু তেল দিয়েছি আর তাতে দিলাম জিরে ফোড়ন। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিতে পারেন। আর একটু কালো জিরে দিয়েছি। 2টো মশলাই কিন্তু বেশ শরীরের জন্য ভালো। সকালবেলা জিরে ভাজা আমার বেশ ভালো লাগে। দিয়েছি অল্প একটু পেঁয়াজ, একটু লাল লাল করে ভাজার পরে এখানে এগুলো দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের মধ্যে হলুদ কিংবা আর জিরের গুঁড়ো এটাকে কষিয়ে নিতে পারেন, বা একটা রসুন কুচিও কষিয়ে নিতে পারেন। আমি আর কোনো কিছু দিচ্ছি না। এবারে পরিমাণ মতো নুন দেব। হাতে রেখে একটু নুনটা ব্যবহার করব, প্রয়োজন হলে লাস্টের দিকে ব্যবহার করা যেতে পারে। আর অনেকে চাইলে সিদ্ধের সময় হালকা একটু নুন দিয়ে দিতে পারেন। উপরে কালারের জন্য একটু হলুদ দিয়েছি, তবে এটা একদমই অপশনাল। আর কিন্তু তেমন বেশি কিছু পড়ছে না। এবারে 1 চামচ ভাজা মশলা দেব। এখানে রয়েছে জিরে ভাজা, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা তেলে গুঁড়ো করা থাকে, সেটা দিয়ে দিয়েছি, আর কয়েকদানা চিনি। এবারে চামচ দিয়ে দাঁড়িয়ে থেকে বা খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। সিদ্ধ যদি আগেই হয়ে আছে, রান্না হতে মাত্র 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ। উনুনের আঁচটাকে ফুল পরে দিয়ে আমি একদম উনুনের পাশে দাঁড়িয়েছিলাম। চামচ দিয়ে বারবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। আর এভাবে আমরা ভর্তাটা খেতে পারি। এর সাথে আমরা আরও একটি উপকরণ যুক্ত করতে পারি, সেটা আমাদের সবারই কম বেশি প্রিয়। প্রায় হয়ে গেছে। এই অবস্থায় খুন্তি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে 1টা বা 2টো ডিম দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে আলাদাভাবে ডিম ভেজে এখানে অ্যাড করতে পারেন, তবে আমার কাছে এভাবে কিন্তু বেশ ভালো লাগে। 1টা কিংবা 2টো ডিম দিয়ে এভাবে চারপাশ থেকে আস্তে করে আমরা ঢেকে দিয়েছি 1 মিনিটের মতো করে। দেখতেই পাচ্ছেন ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এই ডিম ফুলকপিতে অ্যাড হয়ে কিন্তু বাড়তি একটা টেস্ট আমরা পেয়েছি। ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, সকালবেলা বাঁধাকপি এভাবে একবার ভর্তা হোক কিংবা চচ্চড়ি যাই বলেন, গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আমার কিন্তু বেশ ভালো লাগে। সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে বানিয়ে খেতে পারেন, মতামত জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।